হয় সেই সম্বন্ধে বলবো এবং কিছু কার্যকরী হোমিওপ্যাথি মেডিসিন আর এটি কেন হয় সেই সম্বন্ধে আশা করি আমার ভিডিওটি দেখলে আপনারা উপকৃত হবেন। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভ্যাজাইনাল ইচিং বা যৌনাঙ্গ চুলকানি কেন হয়? এটা বিভিন্ন কারণে হয়ে থাকে। বাংলাদেশের মেয়েরা 4 জনের মধ্যে 3 জনেই এই রোগে আক্রান্ত। কারণ আমরা নানা কারণে ব্যস্ত থাকি, নানা কাজে ব্যস্ত থাকি। মেয়েরা চাকরি করে বাহিরে থাকে, বেশিরভাগ বাংলাদেশের মেয়েগুলো বাহিরে কাজ করে নিজেরা খেয়ে থাকে। তাই ওরা ঠিকমতো হাইজিন মেনটেন করতে পারে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে না। তার কারণেই এই রোগে বেশি আক্রান্ত হয়ে থাকে। আমরা হোমিওরা এর খুব ভালো চিকিৎসা দিচ্ছি, দ্রুত সুস্থ হয়ে যাবেন। হোমিও চিকিৎসা নিন, সুস্থ থাকেন। এটা কেন হয়? সাদা স্রাবের জন্য হয়। মাসিকের সময় যদি আমরা বারবার স্যানিটাইজার না চেঞ্জ করি, ভিজা স্যাঁতস্যাঁতে থাকে, ভিজা জায়গায় সবসময় ফাঙ্গাল ইনফেকশন বাসা বাঁধতে ওদের সুবিধা হয়। তাই আমি আমার মা বোনদের অনুরোধ করব যে মাসিকের সময় অবশ্যই তাদের স্যানিটাইজারটা বারবার যাতে চেঞ্জ করে এবং জায়গাটা শুকনা থাকে, ভেজা স্যাঁতস্যাঁতে না থাকে। তাহলেই আর এই ফাঙ্গাল ইনফেকশনে আপনারা আক্রান্ত হবেন না এবং আপনাদের চুলকানি হবে না। আরও একটা কমন কারণ, সেটা হলো আমাদের পায়খানা, প্রস্রাব এবং যৌনাঙ্গের যে মাসিকের রাস্তাটা কাছাকাছি থাকাতে আমরা ফাঙ্গাল ইনফেকশনে বেশি আক্রান্ত হই। যখন আমরা পায়খানা করি, সবাই খেয়াল করবেন পানিটা যাতে পিছন থেকে সামনে না আসে, সামনে থেকে পিছনে পানি খরচ করবেন, তাহলেই দেখবেন আপনারা আর এই রোগে আক্রান্ত হচ্ছেন না। আর মায়েদের ক্ষেত্রে বলবো যে আপনার ছোট বাচ্চা মেয়েটা যখন টয়লেট প্রস্রাব করে, সেক্ষেত্রে আপনি যে পানিটা ইউজ করবেন অবশ্যই খেয়াল রাখবেন যে পানিটা যাতে পিছন থেকে সামনে না আসে, সামনে থেকে পিছনে যায়, তাহলে দেখবেন আপনার মেয়েটা সুস্থ থাকবে। কারণ আমরা মেয়েরা 5 থেকে 60 বছরের মধ্যে এই বয়সেই এই রোগে বেশি আক্রান্ত হয়ে থাকি। তারপর এর ঘরোয়া কিছু উপায় আছে, সেটার ক্ষেত্রে বলবো 1 লিটার পানির মধ্যে 1 চিমটি লবণ দিয়ে ওই পানিটা যদি আপনি খরচ করেন, সেক্ষেত্রে আপনি যদি চুলকানি হয়ে থাকে খুব আরাম পাবেন, কম থাকবে, ব্যাকটেরিয়া জীবাণুগুলো মারা যাবে। আর এই রোগ হলে আপনারা লজ্জা না করে ঘরে বসে না থেকে আপনারা দ্রুত চিকিৎসা করে ফেলবেন, তাহলেই দেখবেন আর